রাতের আধারে স্বামীর পরিচয়ে শারীরিক সম্পর্ক করতে গিয়ে ধরা খেলেন এই যুবক। আসলে ভাই আপনি কিভাবে একটু বলেন। কি খবরে আমি আমার সব শেষ করে বেলাইছে, আমার বউর সাথে শালা সম্পর্ক শারীরিক সম্পর্ক করে বেলাইছে। কে আমি একজন মুদির দোকানদার, আমার রাত 11টা বাজবে পরে 12টা বাজবে 1টা বাজবে পারে কেবলই একটা মহিলা আমার কাছে সরিষার তেল দিছে, বোতলটা বাইরে করে তার হাতে দিছি, সরিষার তেল দেওয়াই হয়নি, আমি আমার শেষা নেই, হঠাৎ করে আমার বউ ফোন দিছে, কয় তাড়াতাড়ি বাইতে আসো, কিছু লেগে আমার সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে? কয় এক বেটা ছাওয়া লাগছে আমার সাথে শারীরিক সম্পর্ক করে ফেলাইছে। আমি কি মাগি রে? আসলে আপু আপনার স্বামী যে কথাটা বললো যে আপনি এই যুবকের সাথে শারীরিক সম্পর্ক করে ফেলেছেন, এই বিষয়ে আপনি কি বলতে চান? ভাই আমি শারীরিক সম্পর্ক করছি, কিন্তু একবার দুইবার না, আজকে নিয়ে 3বার। নিজের ইচ্ছা করে না ভাই, বিশ্বাস করেন। আমার জামাই দোকানদার, দোকানে থাকে, সে আসে কখন রাত্রে, এটা শিওর না, রাত্রে 12টা বাজে 1টা বাজে। তো আমার প্রতিদিন ঘুমের মধ্যে 12টা 1টা বাজলে মানুষ কিন্তু গভীর ঘুমে থাকে। তো আমি লাইট বন্ধ করে দরজা খুলে রাখি, প্রতিদিন তো সম্ভব নেই এভাবে ঘুম ভেঙে দরজা খোলার। কিন্তু এই বদমাইশ সুযোগ নিয়ে ইচ্ছা মতো যা পাচ্ছে তাই করছে, করে বের হয়ে আসছে। তারপর আমি আমার স্বামীকে ফোন দিলাম, তুমি কই? কয় আমি তো দোকানে। তুমি দোকানে, তাহলে আমি কার সাথে কি? তারপর বলো কার সাথে কি মানে? আমরা কিছু না, 2 দিন গেছি, আজকে 3 দিনের মাথায় আমি এটা মাথায় রাখছি। রে আমার দোকানে বেচা কিনা করতে রাখবা, কষ্ট না তোর, খুলতে লাগাতে কষ্ট হয়ে যায়, তোর খুলতে লাগাতে আসলে ভাই আপনি যে ওনার সাথে শারীরিক সম্পর্ক করেছেন, আরো এর আগে আরো 2 দিন করেছেন, এই বিষয়ে আপনি কি বলতে চান? আসলে ভাই আমি কি করবো, আমি হইতো সেটা ইতিম মানুষ, ওনাদের সবার তো একটা দায়িত্ব যে এই গ্রামের হইতে বলা আমি আবার এটা দেখে শুনে বিয়ে দেবো না তা দেয় না। আমি এইবারে আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে যাওয়া আসা করি, দেখি হঠাৎ করে দরজা খোলা, এই ভাবি কাপড় চোপড় এলোমেলো ভাবে শুয়ে রয়েছে, আমি ভাই নিজের কন্ট্রোল করতে পারি নাই, তাই আমি ধরছি ভাই। আমার বোর কাছে আসলে আপনি কি মূলত কি করতে এসেছিলেন ওনাদের বাড়িতে? আসলে আমি ভাই আসলে সত্য কথা বলতে শয়তান আমার কাঁধে উঠছিল ভাই। ও জানতো আমি দরজা খোলা রেখে ঘুমাই, কারণ প্রতিদিন এই নিয়ত দেখে চোখে চোখে রাইখে হুট করে মানে সুযোগের সদ্ব্যবহারটা কইরা দিতে। খালি ওর দোষ না, তোরও দোষ আছে, তোরও দোষ আছে। আসলে ভাই আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি ভাই ওনার বাড়ির পাশে, আমি দূর সম্পর্কে ওনার কাছে আসতে ভাই হই। আচ্ছা, এই চাস্তো ভাই হয়ে আপনার এই যে ভাবির সঙ্গে যে এই কাজটা করছেন, এটা কি ঠিক করছেন? ভাই এটা আমি এখন বুঝতে পারতেছি যে এখন আমি ভুল হয়েছে, ওই যে কথাই আছে না, ফেরত দেবে তো শালা, তুই যে সম্মান নষ্ট করিস, তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে না, আমি এখন বুঝতে পারতেছি ভাই আমি অনেক ভুল করছি ভাই। ও তুমি দেখছো আমি দোকানদার, ওনার এখন আবেগ কাজ করতেছে, বিবেক কাজ করে নাই তখন। আসলে ভাই এই যে ঘটনা ঘটছে, এখন এটা রায় কিভাবে দিবেন? এটা রায় মানে ওই শালাকে খুন করব, আমি নিজেও খুন হব, আমি মাটির তলে গাইয়ে যাব, আর এই মহিলাকে আমি তাল বেতাল ঠিক করে আসলে ভাই আইন নিজের হাতে নেওয়া ঠিক না, দেশে আইন আছে, বিচার আচার আছে, তাদেরকে নিয়ে একটা বিচার করে। ভাই এই জ্ঞানটা তো আপনি দিচ্ছে, রাষ্ট্র যদি আপনার বউর সাথে ওয়াকাম করে ফেলা দিত, আপনি কি করতেন কোন? সহ্য তো আসলে আঙ্কেল আপনার ছেলের বউয়ের সাথে যে উনি শারীরিক সম্পর্ক করতে, এই বিষয়ে আপনি কি বলতে চান? এটা আসলে অ্যাক্সিডেন্ট। এই পোলাটা মনে করেন যে আমাদের এলাকার পোলা, এই পোলাটা এদিকে চলাফেরা করে, আমরা তারা কোনো খারাপ নজরে দেখি না। বউটা যদি দরজা লাগা রাখতো তাহলে মনে করেন এই দুর্ঘটনা ঘটতো না। কখন দুর্ঘটনা হয়ে গেছে গা, কারণ আপনারা দরজা না আছেন যেটা ভালো হয় ঠিক সেটাই করে দেন। আসলে বিষয়টা হলো উনি দরজাটা লাগিয়ে ঘুমান নাই, অসতর্কতার কারণেই ওনার এই বিষয়টা হয়েছে। তো আমার আপুরা যারা আছেন তারা সবাই সতর্ক হবেন, নইলে আপনাদের সঙ্গে এই ঘটনা ঘটতে পারে।